নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। চলুন একদম সরাসরি আজকের মূল বিষয় ঢুকে পড়া যাক। টাকা শুধু বাক্সে জমিয়ে না রেখে কিভাবে সঠিক তথ্যের সাহায্যে দীর্ঘ মেয়াদে একটা দারুণ সম্পদ তৈরি করা যায়, আজ আমরা ঠিক সেই যাত্রাতেই পা বাড়াব। শেয়ার বাজার বা ডিজিটাল মান্ডির দুনিয়াটা শুনতে যতটা কঠিন লাগে, আজ সেটাকে একেবারে জলের মতো সহজ করে বুঝে নেওয়া যাক। শুরুতে একটা দারুণ প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। একটা একেবারে প্রত্যন্ত গ্রাম কিভাবে দেশের মূল অর্থনৈতিক উন্নতি আর সম্পদের ভাগিদার হতে পারে? এই বড় প্রশ্নটার উত্তর খোঁজার আগে আমাদের সবার আগে একটা লুকানো চোরকে চিনতে হবে। হ্যাঁ, ঠিকই, একটা চোর। এই চোরটার নাম হল মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। এ চোর কিন্তু একদম নিঃশব্দে আমাদের জমানো টাকার জোর বা ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। ফলে রোজকার জিনিসপত্র সময়ের সাথে সাথে আরও দামি হয়ে যায়। আর এই নিঃশব্দ চুরি থেকে নিজেদের কষ্টার্জিত টাকাকে বাঁচানোর জন্যই আমাদের নতুন করে ভাবতে হবে। তো এই শেয়ার বাজার জিনিসটা আসলে কি? এটাকে খুব সহজেই আমাদের পরিচিত একটা ডিজিটাল মান্ডি বা গ্রামের বাজারের সাথে তুলনা করা যেতে পারে। গ্রামের মান্ডিতে যেমন চাল, ডাল বা গমের কেনাবেচা চলে, ঠিক তেমনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসসি এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি এর মতো এই বিশাল বাজারগুলোতে কেনাবেচা হয় বিভিন্ন কোম্পানির অংশীদারি বা মালিকানা। আর একদম সাধারণ বাজারের মতো এই পুরো ব্যাপারটাও কাজ করে সেই একই পুরনো চাহিদা এবং যোগানের নিয়মের ওপর ভিত্তি করে। এবার বাজারের দুটো ভাগ একটু বুঝে নেওয়া যাক। প্রাইমারি মার্কেট বা আইপিও হল ঠিক যেন একজন কৃষকের একদম প্রথমবার নিজের ক্ষেতের ফসল সরাসরি মান্ডিতে নিয়ে এসে বিক্রি করার মতো ব্যাপার। এক্ষেত্রে বিনিয়োগ করা টাকা সরাসরি সেই কোম্পানির কাছেই যায়, যেটা দিয়ে তারা নিজেদের ব্যবসার আরও বিস্তার করতে পারে। অন্যদিকে সেকেন্ডারি মার্কেট হল বাজারে উপস্থিত সাধারণ মানুষদের মধ্যে সেই কেনা ফসলের কেনাবেচা, অর্থাৎ এখানে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যেই শেয়ার আদান প্রদান করেন, কোম্পানি সরাসরি এই ধাপে আর জড়িত থাকে না। এখানে মূল বিষয়টা হল আমাদের দীর্ঘদিনের একটা চিন্তা ভাবনার পরিবর্তন। প্রথাগত সঞ্চয় বা সেভিংস কিন্তু আমাদের মূলধন সুরক্ষিত রাখে, আর এতে ঝুঁকিও বেশ কম থাকে, ঠিক কথা। কিন্তু একটু আগে যে লুকানো চোরের কথা বললাম না, সেই মূল্যস্ফীতিকে কিন্তু এটা হারাতে পারে না। অন্যদিকে বিনিয়োগ বা ইনভেস্টিং হল দীর্ঘমেয়াদে আসল সম্পদ তৈরি করার একটা মোক্ষম হাতিয়ার, যা অর্থনীতির বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে ওই মূল্যস্ফীতি থেকে সুরক্ষা দেয়। মানে শুধু বাক্সবন্দি করে টাকা ফেলে রাখার বদলে দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে সামিল হওয়াটা যে ঠিক কতটা জরুরি, সেটা বোধহয় এখান থেকে একদম পরিষ্কার বোঝা যায়। চলুন এবার ব্যাপারটা আরও একটু গভীরে গিয়ে দেখা যাক। এই যে ইকুইটি বা শেয়ার শব্দটা, এটা শুনতে অনেক সময় বেশ খটমট আর কঠিন মনে হয়, তাই না? কিন্তু বিষয়টা আসলে জলের মতো সোজা। ধরা যাক গ্রামের ১০ জন প্রতিবেশী মিলে সমান সমান টাকা দিয়ে একটা বেশ দামি আটার কল বা চাক্কি কিনলেন। তাহলে এখন কি দাঁড়ালো? প্রত্যেকে কিন্তু ওই আটার কলের সমান অংশীদার। ঠিক এইভাবেই একটা কোম্পানির শেয়ার কেনার মানেও একদম তাই। যিনি কিনছেন তিনি আসলে সেই বিশাল ব্যবসারই একজন আংশিক মালিক বা অংশীদার হয়ে উঠছেন। ওই যৌথ আটার কলের কথায় আবার ফিরে আসা যাক, কারণ উদাহরণটা বেশ দারুণ। ওই যে ১০ জন প্রতিবেশী টাকা মেলালেন, প্রত্যেকে মালিকানার একটা করে প্রমাণপত্র পেলেন। এবার যদি কলটি মাসে ১০০ টাকা লাভ করে, তবে প্রত্যেকে ১০ টাকা করে নিজেদের লাভের ভাগ পাবেন। এই লাভের ভাগটাকেই শেয়ার বাজারে বলা হয় ডিভিডেন্ড। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো, যখন এই আটার কলের ব্যবসা আস্তে আস্তে আরও বড় হবে আর এর মোট দাম বাড়বে, তখন ওই মালিকানার প্রমাণপত্রের দামও কিন্তু নিজে থেকে অনেকটা বেড়ে যাবে। আর এটাই হলো দীর্ঘমেয়াদী মূলধন বৃদ্ধির আসল ম্যাজিক। কিন্তু একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, এই কেনাবেচার দাম কিভাবে ঠিক হয়? আর ঠিক এখানেই চলে আসে অর্ডার বুকের ধারণা। এটাকে একজন ব্যবসায়ীর একটা ডিজিটাল খাতার সাথে তুলনা করলে ব্যাপারটা বুঝতে বেশ সুবিধা হবে। যখন কোনো ক্রেতা একটা নির্দিষ্ট দামে কোনো শেয়ার কিনতে চাইছেন আর কোনো বিক্রেতা ঠিক সেই দামে সেটা বিক্রি করতে রাজি হচ্ছেন, তখন এই সিস্টেম একেবারে চোখের পলকে তাদের মধ্যে লেনদেনটা সম্পূর্ণ করে দেয়। এই চমৎকার আর স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু ডিজিটাল বাজারে একটা শেয়ারের একদম সঠিক দাম নির্ধারিত হয়। তো এই শেয়ার বাজারে অংশ নিতে গেলে কি কি দরকার? এর জন্য এই ৩টে অ্যাকাউন্টের সহজ মেকানিজমটা একটু বুঝে নেওয়া খুব জরুরি। এটা আসলে একটা 3-in-1 বা ৩ স্তরের খুব সাধারণ প্রক্রিয়া। প্রথমে আসছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে মূল টাকাটা গচ্ছিত থাকে। এরপর ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক যার মাধ্যমে বাজারে অর্ডার দেওয়া যায়।
আর সবশেষে হলো ডিম্যাট অ্যাকাউন্ট, যেটা আসলে কেনার শেয়ারগুলো খুব সাবধানে সুরক্ষিত রাখার একটা ডিজিটাল লকার। আর হ্যাঁ, আজকের দিনে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা স্মার্টফোনের মাধ্যমে অত্যন্ত মসৃণভাবে করে ফেলা সম্ভব। কোথাও যাওয়ার দরকার নেই। বিনিয়োগের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা। একজন বুদ্ধিমান কৃষক যেমন প্রাকৃতিক দুর্যোগ বা লোকসানের হাত থেকে বাঁচতে বিভিন্ন জমিতে নানা রকমের বীজ বপন করেন, একজন বুদ্ধিমান বিনিয়োগকারীকেও ঠিক তেমন কৌশলই নিতে হয়। সব জমানো টাকা শুধুমাত্র একটা কোম্পানিতে বিনিয়োগ না করে আলাদা আলাদা ক্ষেত্রে সেটা ছড়িয়ে দেওয়াটা ভীষণ বুদ্ধিমানের কাজ। এই ব্যাপারটিকেই পোশাকি ভাষায় বলা হয় ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণ। এর সবচেয়ে বড় সুবিধা হলো কোনো একটা জায়গায় ক্ষতি হলেও অন্য জায়গা থেকে পাওয়া লাভ দিয়ে সেটা অনায়াসেই পুষিয়ে নেওয়া যায়। আর যখন ঝুঁকির কথা এসেই পড়ল, তখন এই রিস্কোমিটারের দারুণ ধারণাটা জেনে রাখা ভালো। দেশের বাজার নিয়ন্ত্রক সংস্থা এটা নির্ধারণ করেছে। এটা বলতে গেলে স্পিডোমিটার বা থার্মোমিটারের মতো একটা চমৎকার ভিজুয়াল টুল। রং আর স্তরের ওপর ভিত্তি করে খুব সহজেই এক নজরে বোঝা যায় যে কোনো একটা আর্থিক প্রোডাক্টের ঝুঁকির পরিমাণ ঠিক কতটা। সবুজ রঙের মানে হলো ঝুঁকি বেশ কম, যা রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য একদম উপযুক্ত। আবার লাল রঙের মানে হলো উচ্চ ঝুঁকি, যা সাধারণত আক্রমণাত্মকভাবে মূলধন বাড়াতে চান এমন বিনিয়োগকারীদের জন্য। নতুনদের জন্য এটা এক কথায় একটা অসাধারণ আর সহায়ক নির্দেশিকা। আচ্ছা, গ্রামের বাজারে যেমন সবকিছু দেখভাল করার জন্য একজন সরপঞ্চ বা গ্রামপ্রধান থাকেন, ঠিক তেমনি ভারতের শেয়ার বাজারের সরপঞ্চ হল সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি সবসময় কড়া নজর রাখে যাতে বাজারে কোনো রকম প্রতারণা না হয় আর সবাই যেন সঠিক নিয়ম মেনে চলে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করাই হলো এদের সবচেয়ে প্রধান কাজ। এমনকি কোনো অভিযোগ থাকলেও চিন্তার কিছু নেই। স্কোরস বা স্মার্ট ওডিআরের মতো আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি অভিযোগ জানানো যায়, যার সমাধানও একদম দ্রুত আর স্বচ্ছভাবে হয়। আর এই পয়েন্টটা শুনলে একটু হাসি পেলেও এটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। দিনে 10 বালতি দুধ দেওয়া জাদুকরি ছাগল, কথাটা শুনতেই কেমন অবাস্তব আর অবিশ্বাস্য লাগছে, তাই না? ঠিক একই রকমভাবে আজকাল সোশ্যাল মিডিয়ায় যেসব তথাকথিত ফিনফ্লুয়েন্সার বা ভুই ফোর স্কিম রাতারাতি বড়লোক হওয়ার গ্যারেন্টি দেয়, সেগুলো থেকে একদম শত হস্ত দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, আর্থিক দুনিয়ায় রাতারাতি জাদুর মতো কিচ্ছু হয় না। অবাস্তব লাভের প্রতিশ্রুতি মানেই ধরে নিতে হবে তা কোনো প্রতারণার ফাঁদ। তাই সবসময় সেবি নিবন্ধিত এবং বিশ্বস্ত মাধ্যম থেকেই সঠিক পরামর্শ নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শেয়ার বাজারে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা মৌলিক মূল্যায়ন, এই শব্দগুলো শুনলে অনেক সময় খুব ভারী আর জটিল মনে হতে পারে। কিন্তু সত্যি বলতে এটা আর কিছুই না, শুধুমাত্র আমাদের রোজকার সাধারণ বুদ্ধি বা কমন সেন্সের একটা সহজ প্রয়োগ। ধরা যাক, পাড়ার কোনো মুদির দোকান কেনার আগে কি ভাবা যেতে পারে? সাধারণত দেখা হয় তাদের বিক্রি প্রতি বছর বাড়ছে কিনা, তারা আসলেই লাভ করছে কিনা, তাদের ঘাড়ে কোনো বড় ধার দেনা আছে কিনা যা শোধ করা কঠিন, আর আশেপাশের অন্যান্য দোকানের চেয়ে তারা কতটা ভালো ব্যবসা করছে। একটা কোম্পানির শেয়ার কেনার আগেও কিন্তু ঠিক এই সাধারণ প্রশ্নগুলোই করা দরকার। ব্যাস এইটুকুই। আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির সুদের ক্ষমতা হল ঠিক একটা বটগাছ লাগানোর মতো। প্রথম দিকে মনে হবে গাছটা বড্ড ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে এর ডালপালা অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করে, নতুন নতুন শিকড় মাটিতে নেমে আসে, আর একসময় এটা এত বিশাল হয়ে ওঠে যে ভবিষ্যৎ প্রজন্মকেও একটা শান্ত শীতল ছায়া দেয়। বিনিয়োগের ক্ষেত্রেও বিষয়টা একদম এক। যত আগে শুরু করা যায় সম্পদের এই গাছটা, তত বেশি শক্তিশালী আর বিশাল আকার ধারণ করার সময় পায়। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা দারুণ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই ডিজিটাল মান্ডিতে প্রথম বীজটা কবে রোপণ করা হচ্ছে? আজ আমরা দেখলাম কিভাবে শুধু সাধারণ সঞ্চয়ের গণ্ডি থেকে বেরিয়ে এসে সঠিক জ্ঞানের মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করা সম্ভব। সেবির মতো অভিভাবকের সুরক্ষায় সঠিক বৈচিত্র্যীকরণ বা ডাইভার্সিফিকেশন আর একটু সাধারণ বুদ্ধির প্রয়োগে দেশের এই ক্রমবর্ধমান অর্থনীতিতে খুব নিরাপদেই অংশগ্রহণ করা যায়। আশা করা যায় আজকের এই বিশ্লেষণ পুরো বিষয়টিকে অনেক বেশি সহজ আর বোধগম্য করে তুলেছে। সঠিক জ্ঞান আর আত্মবিশ্বাস নিয়ে শুরু হোক বিনিয়োগের একটা সুন্দর আর নিরাপদ যাত্রা। OTS ULU. Knowledge is one of the best investments you can make, and continuous learning keeps you sharp. Subscribe to OTS ULU on YouTube.